হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। তো আমি সকাল সকাল একটু হাঁটতে বের হচ্ছি 6টার দিকে। হেলথ কেয়ার সবাই বোঝেন। তো বের হচ্ছে। আর ফেনীতে নোয়াখালীর দিকে তো বন্যার অবস্থা খুব খারাপ ছিল। তো এতদিন কোথাও যেতে পারি নাই, পানি ছিল। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি পানি শুকিয়ে গেছে, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে রাস্তা ছিল পুরো গলার সমান পানি ছিল। তো এখন আর যে আমাদের ভাইরা পুরো বাংলাদেশে বন্যা পরিস্থিতির কারণে আমাদের পাশে ছিল, আলহামদুলিল্লাহ। সব ভাই বোনদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, যারা আমাদের পাশে আসি দাঁড়াইছে, আমাদের সেবা করছে, আমাদের জন্য অনেক কিছু করছে। ওদের কাছে আমরা কৃতজ্ঞ, সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ ভাইদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। স্বেচ্ছাসেবক ভাইদের জন্য অনেক দোয়া। তো আমি যে ডাক্তারপাড়াতে আছি, আমি ফেনীর মেয়ে। তো বের হচ্ছে, যাচ্ছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আজকে আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে যাই। তো এমনি আশেপাশে হচ্ছে যে ময়লা, সবাই অনেকের অনেক কিছু নষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো ছিলাম। তো এখন হচ্ছে জহিরিয়া মসজিদের সামনে আমাদের বিখ্যাত এক মসজিদ, এখানেও প্রায় একদম গলা সমান পানি ছিল। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একদম পুরা ফেনী মানে ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমি যাচ্ছি হচ্ছে যে এখন ইসলামপুর রোডের দিকে, দেখি অবস্থা কেমন। এই যে চারোদিকে ময়লা, দুর্গন্ধ, এটার জন্য বাচ্চা পুরো বড়রাও সহ আপনার অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের পরিবারের সবাই অসুস্থ, এই জন্য আমার কথার ভয়েস এরকম শোনা যাচ্ছে, কাফা কাফা। তো কেউ কিছু মনে করবেন না। তো যাচ্ছি হচ্ছে যে আমি ভিতরে বাজারের দিকে। আমাদের এটা সবাই চিনে, পেনিয়ানরা সবাই জানে। তো আবার এখানে হচ্ছে দেখতেছি আজকে কেউ নাই, এমনিতে থাকে মোটামুটি, দোকানপাট খোলা থাকে। তো হচ্ছে যে জিমের দিকে গেলাম, জিম সেন্টারে গেলাম, একটু ব্যায়াম ট্যায়াম করি, অনেক দিন গ্যাপ ছিল। দেখলাম মোটামুটি মানুষ আছে, লোক আছে। তো একটু ব্যায়াম ট্যায়াম করবো, দেখি। এটা আর কি আমার ভিডিওটা। আরেকটা কথা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন আমার ভিডিওটি কেমন লাগছে। আর আসার সময় এবার একটু টুকিটাকি হালকা বাজার করে নিয়ে আসলাম। আম্মু রান্না করবে অবশ্য, করে ফেলছে, বাট যেগুলো আমি নিয়ে এসেছি এগুলা এখন কাটাকাটি করব। তারপরে মানে সব মিলে ফ্রিজও একদম পুরোপুরি ফাঁকা, কারণ হচ্ছে বন্যার কারণে অনেক দিন কারেন্ট ছিল না। এই কারণে ফ্রিজ খালি। তো বাজারেও ওরকম আহামরি কোনো কিছু ওরকম পাওয়া যাচ্ছে না, যেটা পাওয়া যাচ্ছে অনেক দাম। তো নিয়ে আসলাম, কাটাকাটি শেষ করছি, করার পরে এখন রান্না করব, দুপুরের জন্য কিছু রান্না করব। তো এই আর কি, এখানে আম্মু রান্না করছে, আপনার লাউ রান্না করছে। তারপর আপনাদের আবার আমার ভাইরা হচ্ছে যে লাউ খাইতে চায় না, তো এক্সট্রা করে ওদের জন্য আমি আসি রান্না করতেছি। তো আমরা মানুষ বেশি না, আমরা 4-5 জন। তো এই রান্না শুরু করলাম। এখানে হচ্ছে পেঁয়াজ বাটাটা রাখলাম আর ফ্রাই প্যান বসাই দিলাম। মাছটা হালকা একটু ভাজা ভাজা করে নেব।
তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই বন্যা পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারি। আর সবার অনেক ক্ষতি হয়েছে, এটাই সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ যখন বিপদ দিয়েছে আবার উদ্ধারও করছে। যাদের ক্ষতি বেশি হয়েছে আল্লাহ যেন ওনাদের পাশেই থাকে। এটাই পুরো বাংলাদেশ আমাদের পাশে ছিল। তো এটা আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, আমরা সব সময় এক থাকব। এটা আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো কিছুই করি না, শুধু এটাই সবাই যেন ভালো থাকে, সমস্ত মুসলমান ভাই বোন, সমস্ত হিন্দু ধর্ম, যেটাই হোক ধর্ম যার যার, সবাই সবার মতো ভালো থাক, সুস্থ থাক, এটাই কামনা করি। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক একটা করে ফ্রাই প্যানে। একটু হালকা ভাজবো, বেশি না, কারণ বেশি ভাজলে আবার খাইতে চায় না। তা আমাদের এক একজনের এক একটা খাওয়ার রুচি, তো কিছু করার নাই, করতে হয়। এখন কথা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা পাশেই থাকবেন, আপনাদের ভালোবাসায় আমি যেন আগাইতে পারি, যেন সামনের দিকে যাইতে পারি। আপনারা যদি পাশে থাকেন তাহলে কিছু একটা করতে পারবো, এটাই আশা করতেছি। তো ভাজা এক সাইডে ভাজি হচ্ছে, আর আমি এখান দিয়ে পেঁয়াজ, রসুন, তারপর আদা বাটা এগুলা একটু ভাজা ভাজা করে নেব। অবশ্যই আমি এখনও নতুন, আমার ভিডিওতে যদি কোনো কথা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখনও ঠিক করে কথা বলতে পারতেছি না, নতুন, কিভাবে কথা বললে কি হবে। তো সবাই অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা বড়রা আমাদেরকে তো একটু সাপোর্ট করতে পারেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, তাহলে আমরা একটা জিনিস করতে পারবো, আগাইতে পারবো, এটাই চাচ্ছি। যে আমার এই ফার্স্ট আমি এমন কোনো কিছু আশা নিয়ে করতেছি না, আল্লাহ যাহা রাখে কপালে এটাই। তো আল্লাহর নাম নিয়ে শুরু করছি, দেখি কি হয়, কতটুকু যাইতে পারি, কতটুকু আপনাদের সাথে থাকতে পারি, কতটুকু পর্যন্ত আল্লাহ যতদিন বাঁচায় রাখে চেষ্টা করব আপনাদের পাশে থাকার, আপনাদের সাথে থাকার, প্রতিদিন ভিডিও দেওয়ার, ভিডিও আপলোড দেওয়ার। আমার পাশে থাকবেন আপনারা, আমাকে সাপোর্ট করবেন, একটু প্লিজ একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো ভাজা ভাজা করে নিচ্ছি আমি, পেঁয়াজ টেঁয়াজ সব কিছু দিলাম, এগুলা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর হচ্ছে যে ওই যে মিক্স করে রাখছি হলুদ, মশলা, তারপর মরিচ, লবণ একসাথে আমি মিক্স করে রাখছি, ওটা পানি দিয়ে, হালকা পানি দিয়ে। তো এগুলো ভাজা হয়ে গেলে ওটা দিয়ে দিব, ওটা ভালো করে কষায় তারপরে মাছটা দিব। আমাদের মানে বাসায় এভাবে খাওয়া বেশি পড়ে, মানে এভাবে খাইলে ওদের কাছে একটু নাকি ভালো লাগে, এই জন্য এভাবে রান্না করা হয়। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সব সময়। আর ভিডিওটাও হ্যাঁ জানি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও দিলাম, কিছু কথা বললাম। আমি একজন হাউসওয়াইফ, আমি কিছু করি না, বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে আছে আমার। আপনাদের সাথে হালকাভাবে একটু পরিচিত হয়ে নিচ্ছি। আমার ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন ভালো লাগবে মনোযোগ দিয়ে, তাহলে আমার সম্পর্কে কিছুটা জানতে পারবেন, এতটুকুই। আর বারবার বলতেছি, আমার কথাতে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কষায় নিচ্ছি আমি, তরকারিটা কষায় নিচ্ছি।
আর কি বলবো, মানে এখন যে গরম পড়তেছে 2-1 দিন, আপনার মানে রোদ রোদ অতিরিক্ত আছে, আবার গরমও আছে। তো আলহামদুলিল্লাহ যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিছুটা একটু করতে পারতেছে বা কাজ করতে পারতেছে। যারা বাসার সবার যে গ্রামের দিকেও হয়েছে, আবার শহরের দিকেও হয়েছে, একতলা দোতলা পর্যন্ত পানি উঠছে। তো আমরাও হচ্ছে যে নিচতলায় থাকি। তো আমরা আল্লাহ আমাদেরকে বাঁচাইছে বা আল্লাহ উদ্ধার করছে, আমরা দোতলায় চলে গেছি। দরকারি যে জিনিসপত্রগুলো নিয়ে আমরা দোতলায় চলে গেছি, আমাদেরও পানি উঠছে। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ গুছাইতেছি। তবে এরকম ওরকম কোনো ক্ষতি হয় নাই। যাই করছে আল্লাহ, যা করে ভালোর জন্যই করে, মানিয়ে নিতে হবে। দেশ যেহেতু স্বাধীন হয়েছে, আমরা ফেরাউনেরও সেম ঘটনা, ফেরাউন যখন ধ্বংস হয়েছে তখন এরকম হয়েছে। তো আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এটাই। তো আমার ওই যে ঢাকনাটা নিয়ে কেউ কিছু বলবেন না, বাজে কমেন্ট করবেন না। এখানে হচ্ছে যে ভাপা পিঠার জন্য আমার আম্মু এটা করছিল, বাট হয় নাই। এটা করছিল, এটাতে হয় না। আর জানি না, বুঝি না ওরকম করে। এবার আম্মু ছালনি দিয়ে করছে ভাপা পিঠা, এই জন্য এটা ফুটা করছে। তো কেউ কিছু মনে করবেন না। অবশ্যই আমাদের ভুল ত্রুটি ধরবেন। আর অনেকে আমি খাইছে, ওটাই বলতেছি আমি। মাছ রান্নাটা, আমরা পাঙ্গাস মাছ খাই, আমরা বাঙালি, আমাদের এখন খাইতে হবে, কিছু করার নাই। পরিস্থিতি এখন এটাই আমাদেরকে শিখাইতেছে। কিছু করার নাই। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।